শ্রাবণ আর আমি এখন আছি শান্তিনিকেতনের কাছ মন্দিরের সামনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে 22শে শ্রাবণ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে কি কি অনুষ্ঠান পালিত হয়। সকালে উপাসনা হয়েছে আর বিকালবেলা হবে বৃক্ষরোপণ। তো আমি এখন যাচ্ছি সেই বৃক্ষরোপণ অনুষ্ঠানে। এটা হচ্ছে ছাতিমতলা আর সামনে আছে আম্রকুঞ্জেই মূলত অনুষ্ঠানটা হচ্ছে। ওরা ছিল যেটা আমি মিস করেছি, যেখানে পাঠভবনের মেয়েরা এরকম সুন্দর করে সাজুগুজু করে আসে, সুন্দর ফুলের সাজে ওদের এই মাথার এই কাজগুলো সব হাতে বানানো ফুলের সাজ করা। রবীন্দ্রনাথের পঞ্চভূতের যে 5 জন চরিত্র ক্ষিতি অপ তেজ ও মরুদ, বৃক্ষরোপণ অনুষ্ঠানে সেই 5 জনকেই প্রতীকী হিসাবে দেখানো হয়। এরা হচ্ছে সেই 5 জন পাঠভবনের ছোট ছোট বাচ্চা এরা, আর এরপর বৃক্ষরোপণ করা হয়। এরা বৃক্ষকে নিয়ে এসেছিল, এখন চলে যাচ্ছে। আর ওইখানটাতে বৃক্ষকে রোপণ করা হয়েছে, দেখানোর চেষ্টা করছি। এটা কলা ভবনের ছেলে মেয়েরা সাজে এবং এদের ফুলের সাজগুলো খুবই সুন্দর। এবার একটু এগিয়ে যাই। এই যে বৃক্ষকে রোপণ করা হয়েছে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এটাই হচ্ছে শান্তিনিকেতনের বৃক্ষরোপণ উৎসব। আমি এখন দাঁড়িয়ে আছি আম্রকুঞ্জে, আর বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষ, সবাই ফিরে যাচ্ছে। শান্তিনিকেতনের যে কোনো অনুষ্ঠানেই সাদা পোশাক পরার অনেক বেশি পরিমাণে চল রয়েছে, সবাই সাদাই পরে এসেছে। তো শান্তিনিকেতনে যদি এরকম আরও অনুষ্ঠান আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। টাটা।